আমরা যে ফ্যাসিস্ট বলি, আমাদের সবার ভিতরে ছোট্ট একটা করে হাসিনা আছে। প্রবলেমটা ওখানে। আপনি যাকে সুযোগ দেবেন সেই দখল করবে, এবং ছাড় দেওয়ার মানসিকতাটা আমাদের মধ্যে খুব কম। এইখানে দেখেন, প্রথমে জামাত যেটা করলাম, আমি তো একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি পড়ি, জামাত যে প্রথম আমি যেটা পড়েছি আর কি, প্রথম 500 সিট তারা দখল করে ফেললো। প্রশাসন থেকে যখন বলা হলো যে ভাই আপনারা হাফ নেন আর হাফটা ছেড়ে দেন, তাহলে ওনারাও বসবে। কারণ এটা দেখতেও খারাপ দেখায় যে একটা দল পুরোটা সামনের দিকটা করে নিয়েছে আর পিছনের দিকটা আরেকটা দল, একটা সমতা থাকাটা দেখতে সুন্দর দেখায়। ওনারা তখন দিলেন না, এবং যেটা শাহেদ আলম ভাই বললেন যে এখানে চেয়ার ছুড়াছুড়ি শুরু হতে, এখানে কিন্তু আমরা এখানে একটা অনেক বড় দুর্ঘটনা হয়ে যাওয়া, ছোট দুর্ঘটনা নিয়ে কথা বলছি না, কিন্তু আপনি যার জীবনে দুর্ঘটনা, আমার আব্বু একটা কথা বলে যে যে মারা যাচ্ছে তার জন্য ওই দিনই কিয়ামত। আমরা তো কিয়ামত নিয়ে কথা বলি, কিন্তু যার চোখ গিয়েছে তার জন্য কিন্তু ওইটা যে মারা গেছে তার থেকে বেশি তার জন্য এটা ইফেক্ট করছে, বিকজ তার তো চোখ চলে গিয়েছে। সো দুইজন যে চোখ হারালো এটা নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু ওখানে তো ঘটনাটা ঘটেছে। তারপরে যেটা হলো, ওই ঘটনার পরেও কাম ডাউন করে নাই কেউ, সবাই ভাবতেছে যে আমি কি কম নাকি। এবং যেটা হলো যে ওনাকে প্রার্থীকে বলা হচ্ছে ভাই আপনারা এখানে কাম ডাউন করতে হবে, আপনারা ওই পথে যান, এরা ওই পথে যান। কিন্তু উনি বলতেছেন না, আমি কেউ মারা গেলে, এবং পরিবর্তনের কথা বলে না, এটা না শুধু লিপ সার্ভিস মনে হয় আমার কাছে। এই দায় ও দরদের রাজনীতি আমি কারো কাছ থেকে দেখতে পাচ্ছি না, এবং প্রশাসনের এই নির্বিকার ভূমিকাও আমাদেরকে প্রচন্ড ভাবায়। যে আপনি কি মনে করেন একটা আসনেও কি ছাড় যাবে? আজকালকে যেই প্রশাসন যেই অবস্থাটা দেখালো, মানুষ তো আপনি এখন শিখে গেল যে ঠিক আছে ইলেকশনের দিন 300 আসনে ঝামেলা হবে, আপনি পারবেন না তো ঠেকাতে। 300 আসনে কালকের এই জিনিসটা কিন্তু ইট ওয়াজ আ ওয়াটার অ্যাসিড টেস্ট বলে।